ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় সক্রিয় নাগরিক ক্লাব। আজ আমরা আলোচনা করব ২৭ পৃষ্ঠার এই প্রশ্নগুলো নিয়ে এবং এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তবে চলো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক এবং সমাধানগুলো দেখে আসা যাক। প্রথম প্রশ্ন ছিল আমাদের, নিয়ম কি শুধু খেলাতেই থাকে? উত্তর, নিয়ম শুধু খেলাতেই থাকে না, বরং সকল কাজেই নির্দিষ্ট নিয়ম থাকে। আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই, চলো তার একটি তালিকা তৈরি করি। উত্তর, আমরা বিভিন্ন ক্ষেত্রে নিয়ম দেখতে পাই, যেমন খেলাধুলার ক্ষেত্রে নিয়ম দেখতে পাই, শারীরিক শিক্ষার ক্ষেত্রে, রাস্তায় চলাচলের ক্ষেত্রেও নিয়ম দেখতে পাই, অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রেও নিয়ম দেখতে পাই, ইবাদতের ক্ষেত্রে প্রভৃতি। পরের প্রশ্ন হচ্ছে, কোথায় কি ধরনের নিয়ম রয়েছে? উত্তর, ক্ষেত্রভেদে নিয়মের ভিন্নতা রয়েছে, যেমন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ও শৃঙ্খলা বাহিনীতে নিয়ম বাধ্যতামূলক মেনে চলা হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে নিয়মের তুলনামূলক শিথিলতা রয়েছে। আবার কাজের ধরন ও জনগোষ্ঠী অনুযায়ী নিয়ম সৃষ্টি হয়, তাই এক কাজের নিয়ম অন্য কাজের ক্ষেত্রের সাথে মিলে না। এক দেশের মানুষ সৃষ্ট নিয়ম অন্য দেশ থেকে ভিন্ন হয়। নিয়ম না থাকলে এসব ক্ষেত্রে, পরের প্রশ্ন হচ্ছে, নিয়ম না থাকলে এসব ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে? উত্তর, যে কোনো কাজে নিয়ম মেনে করলে কাজটি সুসম্পন্ন হয়, অন্যথায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন কাজটি ব্যর্থ হতে পারে, বিশৃঙ্খলা দেখা দিতে পারে, সামাজিকভাবে অশান্তি সৃষ্টি হতে পারে, অরাজকতা সৃষ্টি হতে পারে, সমাজ কাঠামো ভেঙে পড়তে পারে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজ আমাদের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা তোমাদের দেখিয়ে দিলাম ২৭ পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান। আগামী পর্বে আমরা শ্রেণীকক্ষ অনুসরণের নিয়ম, বিদ্যালয়ে অনুসরণের নিয়ম, পরিবার ও সামাজিক অনুসরণের জন্য নিয়ম, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং তোমরা বেল আইকনটি অন করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো পরামর্শ, মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো এবং তোমরা আর কি ধরনের ভিডিও চাও সেগুলো আমাদের কমেন্টে লিখে জানাতে পারো। তোমাদের মতামতের উপর গুরুত্ব দিয়েই আমরা পরবর্তী ভিডিও মেক করব।